নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে 4 তারিখ বুধবার যে মিড উইক ভিডিও করছি। জাস্ট মার্কেট বন্ধ হলো, তো আজকে যে কথাটা বলার মার্কেট সম্পর্কে সেটা বলবো। তার আগে বলি যে আগের যে লাস্ট ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে জুন মাসে ধোঁকা হতে পারে। তো প্রথমেই একটা ধোঁকা দেখলাম, সে ব্যাপারেও আসবো। নেক্সট আরবিআই পলিসি, তাতে কি হতে পারে বা মার্কেট কোন দিকে যেতে পারে বা কারা লাভ করছে বা কাদের সাবধানে থাকা উচিত, সবটাই আজকে মানে ডিসকাশনের মধ্যেই আছে। তো ফার্স্ট বলে দিই, যারা টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে চান, প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপ, তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9123952178। ওখানে প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপ আর সিলভার গ্রুপ দুটোই আছে। এর ডিটেলস ভিডিও একটা তৈরি করা আছে, দরকার হলে আপনারা ওখানে দেখে নিতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপ 2 মাসের আর সিলভার টেলিগ্রাম গ্রুপ 1 মাসের। ডিটেলস বলা আছে, দেখে নেবেন। যদি কারোর প্রয়োজন হয়, মনে হয়, তাহলে যোগাযোগ করতে পারেন। এবার আসি মার্কেট নিয়ে। মার্কেট আজকে নিফটি ক্লোজ করলো 77 পয়েন্ট প্লাস, ব্যাঙ্ক নিফটি 77 পয়েন্ট প্লাস, সেন্সেক্স 260 পয়েন্ট প্লাস। তো সবই প্লাস দেখাচ্ছে, কিন্তু আদেও কি প্লাস বা আদেও মাইনাস, এই ব্যাপারেই আসবো। ফার্স্ট হচ্ছে, আগের যে ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম থাম্বনেলে যে জুন মাসে ধোঁকা দিতে পারে। তো জুন মাস পড়তে না পড়তেই একটা ধোঁকা। কি ধোঁকা হলো? ব্যাঙ্ক নিফটি চারদিক থেকে নিউ হাই হবে 57,000, 57,500, 58,000, বিভিন্ন টার্গেট, একটা বড় বাইং চলে আসবে, ইত্যাদি ইত্যাদি কনসোলিডেট হয়ে গেছে। দিয়ে দেখা গেল যে একটা গ্যাপ আপ করলো, করে নিউ হাই করলো। ওখানে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে রিটেলাররা যেদিক দিয়ে পাচ্ছিল বাই করছিল, যেহেতু ওপরের দিকে 1,000-1,500 পয়েন্ট মিনিমাম যাবে বলে চারদিকে একটা উঠেছিল। সেই জায়গায় কি দেখালো যে হাই করলো, নতুন হাই করে সেই দিনই একটা বিগ রেড ক্যান্ডেলে ক্লোজ দিয়ে দিল এবং উপরে ফাঁসিয়ে দিল। যারা কল নিয়ে এগিয়েছিলেন তাদের তো প্রিমিয়াম শেষ করে দিয়েছে, যারা ফিউচার নিয়েছিলেন তাদেরও পয়সা খেয়েছে। ক্যাশে তো নেওয়া যায় না, অর্থাৎ ক্যাশের কোনো ব্যাপার নেই। তো অর্থাৎ যারা বলছিল যে 57-58 এবারে ভাঙলেই উঠে চলে যাবে, তারা কিন্তু এখন ব্যাঙ্ক নিফটি নিয়ে আর ইমিডিয়েট কোনো কথাবার্তা বলছে না। এটা হচ্ছে ফার্স্ট ধোঁকা। এরকম কিন্তু এই জুন মাসে অনেক রকম ধোঁকা খাবেন, এটা মাসের প্রথমেই আপনাদের জানিয়েছি। এখন কি হচ্ছে? এখন একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে, যেটা হয় প্রতি বছরই হয়। হয়তো যারা খেয়াল করেন তারা হয়তো মনে রাখতে পারেন, বা যারা দীর্ঘদিন মার্কেটে আছেন, 8, 10, 12, 15 বছর মার্কেটে আছেন বা তারও বেশি আছেন, তারা খেয়াল করতে পারেন যে সারা বছরে কিছু কিছু সময় আসে যে অপশান রাইটারদের বা অপশান সেলারদের পয়সা দেয় বাজার। এখন কিন্তু তাই হচ্ছে। নিফটি প্লাস, তবুও কিন্তু কল অপশান মাইনাস। প্রতিদিন প্রিমিয়াম ডিকে হচ্ছে, ইটিং হচ্ছে। মার্কেট যদি নিচের দিকে যায় তাহলেও কিন্তু পুট অপশান নিচের দিকেই যাচ্ছে। অর্থাৎ মার্কেট সবুজ হোক বা লাল হোক, তাতে কিছু এসে যাচ্ছে না। অপশান যারা কিনে খেলছে তাদের কিন্তু প্রাইস প্রতিদিনই ডিকে হচ্ছে। এই জায়গাটা সেকেন্ড ধোঁকা, যে মার্কেট সবুজ কিন্তু কল অপশান ডাউন, বা মার্কেট ডাউন কিন্তু পুট অপশানও ডাউন। এই জায়গাটা কিন্তু অনেকেই ভাবছেন কি হচ্ছে, এটা কিন্তু ধোঁকা। এর জন্যেই আজ আমাদের গ্রুপে বেছে বেছে নির্দিষ্ট কল এবং প্রতিদিন যে কাজ করতেই হবে অপশানে, এটা কিন্তু নয়। এটা হচ্ছে সেকেন্ড ধোঁকা চলছে। তো এর মাঝখানেই আবার দেখবেন অপশান বায়ারদের কাজ শুরু হয়ে যাবে। কারণ কি, এখন যে চারদিকে অপশান সেলার, তারা ভাবছে আমরা কল পুট দুটো বেচে দিলে ভালোই পয়সা আসছে। আমি মোটামুটি দেখা যাচ্ছে পার ডে গেলে প্রায় কল আর পুট যদি একই স্ট্রাইক প্রাইসে কেউ বেচে দেয়, তাহলে প্রায় পার ডে হিসাবে 70, 80, 100 পয়েন্ট তার
উপরেও কিন্তু প্রিমিয়ামটা খাওয়া যাচ্ছে, যা প্রত্যেক দিন আপাতত যেটা ট্র্যাকে আছে। এরম করতে করতে এমন একটা দিন নিয়ে আসবে যত অপশান সেলাররা পয়সা খেয়েছে সব কিন্তু পার করে দিয়ে চলে যাবে। আর অপশান বায়াররা যারা প্রতিদিন অপশান কিনে 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 যাচ্ছে, দেখছে যে তাদের দিকেই হয়তো ফেভারেই মার্কেট যাচ্ছে, কিন্তু তাদের কল বা পুটের দাম বাড়ছে না, তাদের কিন্তু আস্তে আস্তে ক্যাপিটাল শেষ হয়ে যাবে। এরপর যখন ভালো বড় মুভ আসবে, আসবে কনফার্ম আসবে, সময় হলেই দেখতে পাবেন, সেই মুভে কিন্তু তারা পার্টিসিপেট করতে পারবে না। এটা হবে আবার একখানা ধোঁকা। অর্থাৎ বর্তমানে কিছু কিছু ক্যাশ স্টকে খুব ভালো কাজ হচ্ছে। আমরা পরপর দুদিন 10% করে ক্যাশ স্টকের গেন পেয়েছি। কারণ ক্যাশ স্টকে 10% গেন পাওয়া একদিন দুদিনের মধ্যে, এটা কিন্তু কম কথা নয় এখনকার মার্কেটে, কিন্তু এখন দিচ্ছে। অর্থাৎ বাজার যখন যেরকম তখন সেরকম চলতে হবে। আর সবথেকে একটা মেন কথা, সেটা হচ্ছে প্রত্যেক দিন ট্রেড করতে হবে, বিশেষ করে অপশানের ট্রেড। এটা কিন্তু একদম নয়, এটা কিন্তু খুব খারাপ ব্যাপার হয়ে দাঁড়াবে। তো যাই হোক, যারা যোগাযোগে আছে তাদেরকে যতটুকুনি সতর্কতা করে দিই। প্রতিদিন ট্রেড নিতেই হবে এরকম কোনো ব্যাপার না। আপনাদেরও বলছি, দেখে শুনে কাজ করুন। বাজার কিন্তু আরও অনেক কিছু ধোঁকা দেবে, দেখতে পাবেন সময় সময়। তবে এটাও বলছি, এখন অপশান বায়ার বা পুট বা কল যারা সেল করে কাজ করছেন, অর্থাৎ অপশান রাইটার, তারা পয়সা পাচ্ছেন। এবার একটা সময় আসবে, খুব শীঘ্রই হয়তো আসতে পারে, যে তারা আর পয়সা পাচ্ছে না। তাদের এই যে এতদিনের পয়সা তারা নিয়েছে, এক ধাক্কায় তাদের পয়সা হয়তো গিলে নিয়ে চলে যেতে পারে। তো যাই হোক, এবার আসি আমাদের আরবিআই পলিসি আছে শুক্রবার। অনেকে ভাবছেন 25 বেসিস পয়েন্ট তো কাট করবেই। এবার যদি 25 বেসিস পয়েন্ট কাট করে এবং পরবর্তীকালে আর কাট করবে কি না, বা আদার্স কোনো পজিটিভ কিছু ওখান থেকে আমরা কিছু না পাই, তাহলে কিন্তু মার্কেট সেল অফ হতে পারে। আর যদি 50 বেসিস পয়েন্ট কোনো কারণে কাট করে দেয়, তাহলে কিন্তু একটা শর্ট টার্ম বাউন্স ওপরের দিকে দেখতে পারি। অর্থাৎ সেটা দিনের দিন বোঝা যাবে। আমরা কেউই জানি না আরবিআই কী করতে চলেছে। তবে অনেকেই ভাবছেন 50 বেসিস পয়েন্ট করতে পারে, বিভিন্ন কারণও আছে। আর বাইরের মার্কেট তো দেখছেন প্লাস বা বাইরের মার্কেট মাইনাস, এর ওপর কিন্তু আমরা খুব একটা এখন চলছি না। কারণ এফআইআই কিন্তু বিক্রি তাদের কন্টিনিউ চলছে। কোথায় গিয়ে দাঁড় করাবে না দাঁড় করাবে, বা তারা আবার কবে ঘুরবে, এটাও একটা দেখার ব্যাপার। কারণ ফিউচার অপশান যদি দেখা যায়, তাহলে কিন্তু এফআইআইরা ভালো শর্ট পজিশানে আছে। মাসের প্রথমেই কভার তাদের হয়তো করতে হবে, কিন্তু দেখতে হবে কোথায় গিয়ে কভার করে, সেটা মোদ্দা কথা। তো যাই হোক, আমরা ছোটোখাটো ট্রেডার, ছোটোখাটো কাজ করি। আমাদের ছোটো কাজের ওপরেই সন্তুষ্ট থাকা উচিত, বিশেষ করে কোয়ান্টিটি কম এবং প্রতিদিন কাজ একদমই নয়। বিশেষ করে যারা অপশান বাই করে কাজ করেন, তারা একটু ধীরে সুস্থে কাজ করুন, দেখে কাজ করুন, নাহলে কিন্তু ক্যাপিটাল খুব খারাপ কন্ডিশনে চলে যেতে পারে। এবার আসছি নিফটির ব্যাপারে। নিফটি আজকে তো বন্ধ হয়েছে 24,620 ক্যাশ লেভেল, নিচে সেই একটাই সাপোর্ট আছে 24,444-এর নিচে যদি ক্লোজ দেয়, তাহলে আরও ডাউন সাইড দেখতে পারি। আর ওপরের দিকে 24,830 এবং 24,970, এই দুটো রেজিস্ট্যান্স আছে। এর ওপরে যা মাস্টার রেজিস্ট্যান্স বলাই আছে 25,225 থেকে 30, এটা মাস্টার রেজিস্ট্যান্স। এর ওপরে চলুক, তারপর নাই দেখা যাবে। এখন অনেক দূর, তত দূর কত দূর যাবে না যাবে, তারপর তো ভিডিও আসবে, তখন নতুন করে নাই চিন্তা ভাবনা করা যাবে। আপাতত রেঞ্জের মধ্যে আছে। আর ব্যাঙ্ক নিফটির একই অবস্থা, 55,000 না ভাঙলে দাঁড়িয়ে থাকবে, আর উপরে হচ্ছে 56,200। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে থেকে প্রিমিয়ামগুলো রিডিং করবে। আর যেদিন যেদিন এক্সপায়ারি আছে, বিশেষ করে মঙ্গলবার সেন্সেক্স এক্সপায়ারি, সেদিন উল্টো পাল্টা খেলা চলছে। তো যারা ধরতে পারছেন পয়সা নিশ্চয়ই পাবেন। কালকে আছে আমাদের নিফটির এক্সপায়ারি। কালকের বাজার এক্সপায়ারিতে লাস্ট 1 ঘন্টা অনেক কিছু করতে পারে, তখন টেকনিক্যাল বা অন্য কিছু খুব একটা কাজ করে না, তখন ভলিউম এবং পয়সার জোরের ওপর অনেক কিছু চলে, এছাড়া কাটিং ফাটিং থাকে। যাই হোক,
আপাতত আমার মনে হচ্ছে যে 2-3টে ধোকার কথা বললাম, যেটা এর আগের ফার্স্টেই ভিডিওয়ে বলে দিয়েছিলাম, জুন মাসের ফার্স্ট ভিডিওয়ে। সেটা অবশ্যই সবে 3 দিনের মধ্যেই কিছুটা দেখতে পাচ্ছেন, এখনও আরও খেলা বাকি আছে। তো সাবধানে দেখে কাজ করবেন। আর যারা যোগাযোগ করবেন টেলিগ্রামের জন্য, অবশ্যই যোগাযোগ করতে পারেন, শুধু হোয়াটসঅ্যাপ করবেন, ফোন কল করবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বার আবার বলে দিচ্ছি, 9123952178। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।